সন্ধ্যেবেলায় আব্বা আর আমি মাছ ধরতে বেরিয়েছিলাম। এবার আব্বা আর আমি বন্ধুর মতো যা করি, মানে মাছ ধরতে গেলে আমরা দুজনে একসাথেই যাই। দুবার মাছ ধরে এনে আমরা লাস্টে আরেকবার গেলাম, নিয়ে আবার আবার বাড়ি চলে এলাম। টাইমটা তখন একবার 9:30, একবার 10:30, 11টা এরকম বাজবে। আর একবার তারপরে আরেকবার গেলাম ওই 15 মিনিট পরই। তারপরে তখন ফুটিয়ে কাকারা জেগেছিল সব। তারপরে মা, আমরা বাড়িতে মাছ বাজছিল, মাকে এখানে সাহায্য করে দিলাম আমিও। আব্বা আমরা ওই দিকে বিছানায় শুয়ে পড়লো। যে তারপর 12:30 এরকম বাজছিল, তখন মা কি রান্না নাকি করতে গেলো মাছগুলো। কালকে তো লো ভোল্টেজ ছিল, সেই জন্য আমরা বাড়িতে পা কেটে গিয়েছি আমার। আমি ওই জন্য বাড়িতে ওই রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু যখন আমি মানে 1:20 এরকম বাজবে, তখন আমি চিৎকারের আওয়াজ শুনতে পাই। এবার আমি তখনই মানে আধ ঘন্টা হয়েছে ঘুমিয়েছি আমি, আমার ঘুমটা তো তাতে ভাঙছে না। আরে কোথা থেকে আওয়াজ আছে কেউ বুঝতেও পারছে না। তারপরে কোনো রকম উঠলাম, দেখছি আমার বাড়িতে পুরো আগুন একদম দাও দাও করে জ্বলছে। আমার আব্বা আপনার ওই ধারে দরজাটা কোনো রকম খুলেছে, মা আপনার নিচেতে ছটফট করছে, ভাই বিছানায় ছটফট করছে। আর আমরা যখন মানে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে তো বর্ধমান ট্রান্সফার করলো। যখন বাড়ি আসি তখন এখানে দেখতে পাই যে কেরোসিন দিয়ে আমরা জানলা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মশালটা পড়েছিল, এবার যেটা দিয়ে আগুন লাগিয়েছে সেই জিনিসটা ওখানেই পড়েছিল। শত্রুতা বলতে এখন শত্রুতা মানে কারোর সাথে সেরকম ছিল না। এবার যে করেছে আশেপাশে কেউ করেছে, কেন বাইরের লোকে এত সাহস নাই যে এত ইয়ে করে, সে ফলো করেছিল। 12:30 অব্দি আমি জেগেছিলাম, আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেলাম, তো আধ ঘন্টার মধ্যে কি করে হবে এটা? কিরকম ভাবে করেছে বলতে গেলে সব কথা তো এত পাবলিকের মধ্যে বলা যাবে না, সব কথা আমি বলতে পারবো না তো পাবলিকের মধ্যে, কারণ আমার রিলেটিভরাও জড়িয়ে আছে এখানে। সব কথা বলতে পারবো না, যেটা বলার বাকিটা আমি পুলিশ স্টেশনে বলবো। মানে কারোর উপর সন্দেহ যেটা থাকবে আমি পুলিশ স্টেশনে বলবো, কেন সামনে বলে কোনো লাভ নেই। কেন তার সাথে শত্রুতা আমার হবে এবার, সে কিন্তু টার্গেট আমাকে করছে এবার, কারণ আমি তার ব্যাপারে বুঝে গেছি সে কে, সে টার্গেটটা কিন্তু আমাকে করবে। খালি এইটুকুই চাই যেন গ্রামে একটু ফোর্স দেওয়া হয়, পুলিশ ফোর্স। কেন বারবার এরকম হচ্ছে, একদিন টাকা চুরি হলো, তার একদিন গাড়ি পুড়িয়ে দিয়েছে, আজকে আমার বাড়ির 3 জনকে। এরকম কে করতে পারবো বলে আমাদের এখানে মেলা চলছে, যতদিন আমরা জেগেছিলাম ততদিন তো কিছু হয়নি। কিন্তু মানে কালকে বৃষ্টি হয়েছে, কালকে যখন 11টার দিকে ওই দিক থেকে এলাম, তখন দেখছি সবাই ঘুমিয়ে গিয়েছে, পুরো নির্জন। এবার আমিও বাড়িতে এসে শুয়ে পড়লাম। এবার সেটা তো বলা যাচ্ছে না যে কে, কিন্তু হ্যাঁ 10টার দিকে আমাদের বাড়িতে চন্দন ডাক্তার একবার এসেছিল, খানিকক্ষণ গল্প করে গেল, তারপর সে চলেও গেল। তারপরে আমরা ওই মাছ ধরতে বেরোই। তিনজনেই, সেটা আমি নিজেও ভালো করে জানি না, আমার কেউ সেরকম কিছু বলছে না, কিন্তু আমি ওর কঠিন ভাবে শাস্তি চাই, আমি ওর কঠিন ভাবে শাস্তি চাই। রাত 1:20 এরকম 1:30 বাজে, তখন আগুন লাগানো, ছেলেটা তার কি করছে যে কি হলো, আমরা ছুটে এসেছি, কিছু খুঁজে পাচ্ছি না। সব পিঞ্জরা পড়েছে আগুনে, জামা কাপড় কিছু নাই, সব পুড়ে মুখ কালো হয়ে গেছে। আর আমরা ছুটে এসেছি, জামা গেঞ্জি কিছু নাই, সব পুড়ে ছাই করছে। রাতে 1টা থেকে 1:30।
তা আমি বলতে পারবো না, ছেলেমেয়ের কার সাথে সত্য ছিল আমরা জানি না, তার মধ্যে মধ্যে কাজ কি আছে সেটা আমরা জানি না। যেমন যে কারেন্ট আগুন লেগেছে, কিন্তু কারেন্ট আগুন লাগানো হয়, কিন্তু এটা হাতে লাগি না উঠে কেরোসিন তেল কিন্তু গ্যাস দিয়ে এসব আগুন লাগানো বটে। কেরোসিন তেল গ্যাস বাদ দিয়ে গাছ শুধু পড়ে গেছে, এমন ভাবে আগুন লাগিয়েছে। হ্যাঁ, পুলিশকে তো খবর দেওয়া ছিল, পুলিশ এসেছিল, দেখে গেছে, এমনি দেখে যে কাঠি যে লাগানো ছিল সেগুলো নিয়ে গেছে পুলিশ। আমি ওদের ফুপা, আমার তো হয়তো সম্বন্ধ হচ্ছে, দুটো ফুপা আছে, কিন্তু সম্বন্ধ দুটো। আমার নাম হচ্ছে আকবর আলী। রয়েছে, সব রয়েছে, আমাদের হাত দিতে ইচ্ছা রাখুন। পেশেন্ট কিন্তু স্যান নিয়ে গেছিলো, স্যান থেকে বর্ধমান রেফার করেছে। হ্যাঁ, তার প্রথমে পুলিশ এসেছিলো, ঘটনা ঘটেছে 1:20 নাগাদ, আর পুলিশ এসেছে আমরা 4টে। বুঝতে পারি হিংসা থাকতে পারে, ব্যবসার পরিচিত বা ব্যবসা বা যার শরীরে রাগ পরিমাণ বৃদ্ধি করে মানুষ, সেটা আমরা খুঁজিয়ে দেখতে চাই, তদন্ত চাই। হ্যাঁ, আমরা দরকার হলে সিবিআই অবধি আমরা দেখতেই পাচ্ছি কিন্তু জীবন এখন লড়াই করছে, দুটো মারাই গেছে। আমরা এইসব দেয় না।